নেক্সট কোশ্চেন, দ্য স্ট্যান্ডার্ড হিট অফ ফর্মেশন ইন কিলো ক্যালোরি পার মোল ফর বেরিলিয়াম 2+ আয়ন্স। ওকে, এখানে কী কী ভ্যালু দিয়েছে না, তো সালফেট আয়নের হিট অফ ফর্মেশনের ভ্যালু দিয়েছে -216, হিট অফ ক্রিস্টালাইজেশন ফর বেরিলিয়াম সালফেট ইজিক্যাল -4.5 এবং হিট অফ ফর্মেশন অফ বেরিলিয়াম সালফেট ভ্যালু দিয়েছে -349। ওকে, সেখান থেকে আমার বেরিয়াম 2+-এর এবার হিট অফ ফর্মেশন বার করতে হবে। ওকে, তো তোমরা জানো যে নর্মালি ইন অ্যাকোয়াস ফর্ম বেরিয়াম 2+ এবং সালফেট 2- তারা যখন কম্বাইন করে তখন বেরিয়াম সালফেট ফর্ম হয় এবং সেই প্রসেসে কিছু অ্যামাউন্ট অফ এনার্জি লস হয়, যেটাকে আমরা বলছি কি এনথালপি অফ ক্রিস্টালাইজেশন। এর ভ্যালু সবসময় হবে নেগেটিভ, কারণ ক্রিস্টালাইজেশনের সময় এনার্জি লস হয়। ফ্রম হেসেস ল তোমরা জানো যে যখন কোনো কম্পাউন্ড ফর্ম করে তখন তার এনথালপি অফ ফর্মেশন of that compound, that is barium sulfate, is equal to enthalpy of formation or heat of formation of barium 2+ plus heat of formation of sulfate ion, heat of crystallization। তাহলে আমার হিট অফ ফর্মেশন অফ বেরিয়াম সালফেট এর ভ্যালু দেওয়া আছে কত, -349 কিলো ক্যালোরি পার মোল। ওকে, বেরিয়াম 2+-এর আমার এনথালপি অফ ফর্মেশন বার করতে হবে। সালফেট আয়নের ফর্মেশন এনথালপি ভ্যালু -216 কিলো ক্যালোরি পার মোল এবং এনথালপি অফ ক্রিস্টালাইজেশন আর হিট অফ ক্রিস্টালাইজেশন ভ্যালু দিয়েছে -4.5 কিলো ক্যালোরি পার মোল। তো এখান থেকে সিম্পলি তোমরা বেরিয়াম 2+-এর হিট অফ ফর্মেশন ইন স্ট্যান্ডার্ড কন্ডিশন বার করতে পারবে। ভ্যালু কত হবে, -349 এত কিলো ক্যালোরি পার মোল প্লাস 216 কিলো ক্যালোরি পার মোল প্লাস 4.5 কিলো ক্যালোরি পার মোল। তো ক্যালকুলেট করলে ভ্যালুটা দাঁড়াবে আমার -128.5 কিলো ক্যালোরি পার মোল। তো আমাদের কারেক্ট অপশান হচ্ছে অপশান নাম্বার 2।